আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম ঘরোয়া স্টাইলে কচু দিয়ে নোনা ইলিশ রান্নার রেসিপি। ভিডিও শুরুতেই বলে নিচ্ছি, ভিডিওটি ভালো লাগলে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি কচুগুলো একদম লম্বা লম্বা করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর ভাপ দেওয়ার জন্য চুলায় বসিয়ে দিয়েছি, এতে করে কচুগুলো গলায় ধরার সম্ভাবনা একদম থাকবে না। কচুগুলো সিদ্ধ হয়ে গেলে একটি স্ট্রেনারের সাহায্যে পানিগুলো ঝরিয়ে নিয়েছি। এরপর চুলায় একটি পাত্র বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এরপর 2 টেবিল পরিমাণ পেঁয়াজ ও রসুন বাটা নিয়ে তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর এখানে একে একে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো ও লবণ দিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো কিছুর পরিমাণ বলছি না, আপনারা আপনাদের টেস্ট বা এট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যেহেতু আমাদের বাসায় সবাই ঝাল খেতে বেশি পছন্দ করে, তাই আমি ঝালটা একটু বাড়িয়ে দিয়েছি, আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন। এরপর মশলাতে আমি কিছুটা পানি অ্যাড করে খুব ভালোভাবে কষিয়ে নিব। রান্নার আসল মজাটাই কিন্তু আসে যত ভালো কষানি হবে তার মাঝে। তো আপনারা কয়েকবার অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবেন। কষানো হওয়ার পর যখন তেলগুলো উপরে ভেসে আসবে তখন নোনা ইলিশগুলো দিয়ে দিতে হবে। এরপর আবার মশলার সাথে নোনা ইলিশগুলো কিছুক্ষণ কষিয়ে নিব। এখানে আমি একটি কথা অ্যাড করে দিই, নোনা ইলিশগুলো তরকারিতে ব্যবহার করার আগে আমি খুব ভালোভাবে কয়েকবার ধুয়ে নিয়েছি, যেহেতু নোনা ইলিশে অনেক বেশি পরিমাণ লবণ থাকে। তাই তরকারিতে আমি খুব অল্প পরিমাণ লবণ ব্যবহার করেছি, যেন তরকারিটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা একদম না থাকে। এরপর আমি কষানোতে কচুগুলো অ্যাড করে দিলাম আর প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে দিব। আমি একটু বেশি পরিমাণ পানি দিব, যেহেতু আজকে আমি ঝোল রাখবো। এরপর আর কিছু করার নেই, পানি দিয়ে বেশ কিছুক্ষণ সময় জাল করে নিয়ে নামিয়ে ফেলে রেডি হয়ে যাবে এই মজার রেসিপি। ময়মনসিংহের মানুষ যেহেতু শুটকি লাভার, তো আমাদের এলাকায় কিন্তু এই রেসিপিটি অনেক বেশি জনপ্রিয়। আপনাদের এখানে কাদের কাদের এলাকায় এই রেসিপিটি জনপ্রিয় আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজকে তবে এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। যারা এই রেসিপিটি এখনো ট্রাই করেননি তারা অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।